আসসালামু আলাইকুম। কমিটির টিমকে অবশেষে 4টা বিদেশি নিয়ে মাঠে নামছে পরবর্তী কালকের ম্যাচে। আসুন একটু এটা নিয়ে আলোচনা করে দেখি। দেখুন, প্রথম ম্যাচে কমিটির টিম 2টা বিদেশি খেলাতে পেরেছিল। একজন হচ্ছে মির্জা তাহের বেগ এবং আরেকজন হচ্ছে মাসুদ গুলবাজ। দেখুন, এই দুইজন বিদেশি, একজন পাকিস্তানি, একজন হচ্ছে আফগানিস্তানের। মির্জা তাহের বেগ তিনি ভালোই খেলেছিলেন 69 বলে 80, তবে তার স্ট্রাইক রেট নিয়ে অনেকেই প্রশ্ন করতেছে। তার স্ট্রাইক রেট 115, তিনি 7টা 4-এর বিপরীতে 2টা 6 মেরেছিলেন। কিন্তু তার স্ট্রাইক রেটে ব্যাট করে কখনোই আপনি ভালো মানের পিচে ভালো স্কোর করতে পারবেন না। অবশ্য শেষের দিকে ভালো কয়েকটা ইনিংস খেলাতে এই স্কোরটাও ভালো মনে হয়েছে, এবং যখন 65 রানের বড় ব্যবধানে জিতেছে চিটাগাং, তখন এটা নিয়ে আর প্রশ্নই আসেনি। কিন্তু ভালো দলের বিপক্ষে যখন আপনি রংপুর বা আদার্স অন্যান্য টিমের সাথে খেলবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই ভালো স্ট্রাইক রেটে আপনার ভালো একটা রান করতে হবে, যেটা 50+। তাতে করে পরবর্তী যে ম্যাচটা, সেই ম্যাচের ক্ষেত্রে 3জন বিদেশির কথা আলোচনা আসতেছে। 3জন বিদেশি আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট থেকে এমনই আভাস পাওয়া গেছে। সেই 3জনের ভিতর একজন হচ্ছে পাকিস্তানি প্লেয়ার আব্দুল্লাহ শফিক। হ্যাঁ, আব্দুল্লাহ শফিক পাকিস্তানের মিডল অর্ডারের ভরসার নাম। তিনি কিন্তু কিছু টি20ও খেলেছেন এবং ওডিআই নিয়মিত এবং টেস্টেরও নিয়মিত সদস্য। তো আব্দুল্লাহ শফিক তিনি কিন্তু গতবারও বিপিএল খেলেছিলেন, এবারও তার বিপিএল এ খেলার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যারা বিদেশি যে প্লেয়ার লিস্টটা, সেই প্লেয়ার লিস্ট থেকেই বিসিবি নতুন করে প্লেয়ার আনবে সেই কথাই বলেছিল, এবং সেই কথার ভিত্তিতে পাকিস্তানের এই প্লেয়ারের নাম মোটামুটি একটা ফিক্সড হওয়ার মতো, এবং সবকিছু ঠিক থাকলে তিনি হয়তো আজকে চলে আসতে পারেন। এবং আরেকজন প্লেয়ার, তিনি হচ্ছে অ্যালেক্স ডেভিস। তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্লেয়ার, এবং তিনিও মারকুটে এবং দারুণ ব্যাট করেন, এবং তিনিও মিডল অর্ডারে দারুণ খেলেন যুক্তরাষ্ট্রের হয়ে। তিনিও বেশ কিছু টি20 খেলেছেন, এবং তিনিও যথেষ্ট ভালো মানের প্লেয়ার। এবং ফাইনালি যে নামটা আসতেছে, তিনি হচ্ছে চ্যাডউইক অল্টন, ওয়েস্ট ইন্ডিজের এই হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি কিন্তু ওপেনেও খেলতে পারেন, তিনি কিন্তু 3-4-ও খেলতে পারেন। যেহেতু চিটাগাং এর ব্যাটিং লাইন আপে সমস্যা, তাদের ব্যাটার খুবই কম, তাদের বোলিং লাইন আপটা অনেক শক্তিশালী, কিন্তু ব্যাটার নেই বললেই চলে। তাতে করে এই ব্যাটিং লাইন আপে আরেকজন হার্ড হিটার ব্যাটসম্যান চ্যাডউইক অল্টন, তিনি কিন্তু হতে পারে একবার পারফেক্ট চয়েস। এবং সবকিছু ঠিকঠাক থাকলে বিসিবি কিন্তু তার সাথেও কথা বলতেছে, এবং চ্যাডউইক অল্টনের আসার সম্ভাবনা কিন্তু অনেক। কারণ চ্যাডউইক অল্টন এখন কিন্তু জাতীয় দলের হয়ে খেলে না তেমন, তার ওইভাবে কোনো চাপ নেই। তিনি কিন্তু এর আগেও বিপিএল খেলেছেন এবং ভালোই খেলেছিলেন। তার স্ট্রাইক রেটও যথেষ্ট হাই, এবং তিনি যে কোনো সময় বল শট খেলার ক্যাপাবিলিটি এখনো আছে। এই জন্য চ্যাডউইক অল্টনের নামটা সব থেকে বেশি জোরালো হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, কোন কোন প্লেয়ার আনলে চট্টগ্রামের জন্য খুবই ভালো হবে? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।